চিকেন দিয়ে এই মজার আইটেমটা রান্না করে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন কোপ্তা কারি। এজন্য আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে চিকেনের সাথে আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। আমি আরও দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এবারে আমি 2 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি, সেটাকে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এই চিকেন কিমার সাথে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সুন্দরভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। চিকেনের এই আইটেমটা কিন্তু বেশ মজা হয়, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন এই চিকেন কিমার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আরও কিছু সময় ধরে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে চিকেন কোপ্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলো তেলে ভেজে নিব। সেজন্য প্যানে তেল গরম করে নিয়েছি। খুবই অল্প সময় চিকেন কোপ্তাগুলোকে ভেজে নিব। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার আইডিটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। এই চিকেন কোপ্তা কারি রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর অতিথি আপ্যায়নে এটার কিন্তু জুড়ি নেই। আমার কোপ্তাগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি কাঠবাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এখন সেটা দিয়ে দিচ্ছি প্যানে। এর সাথে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। কোপ্তার ভিতরে অলরেডি মশলা দেওয়া আছে, তাই আমি কম পরিমাণে দিচ্ছি। এবারে দিয়েছি টমেটো পিউরি। এবারে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন তেল উপরে চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এবং তেজপাতা। এখন খুব সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাদাম দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটার কালার অনেক সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 2 চামচ। এখন খুব সুন্দরভাবে এই পুরো মশলাটাকে কষিয়ে নিব। আমি অনেক সময় এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে চিকেন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমরা তো 3 মিনিটে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেই, এজন্য কিন্তু অনেক কিছু বাদ পড়ে যায়। খুব সুন্দরভাবে পুরো কোপ্তাগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই রেসিপিটা ফলো করে যদি আপনি কোপ্তা কারিটা তৈরি করেন, আমি শিওর অনেক সুস্বাদু একটা কোপ্তা কারির রেসিপি আপনি তৈরি করবেন, যেটা খেয়ে বাসার সব লোকেরা আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। এই যে আমি আরেকটু পরে কোপ্তাগুলোকে তুলে নিব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।